দুর্গাপূজা শব্দটা মনে আসেই চোখের সামনে ভেসে ওঠে কলকাতার কুমারটুলি, আলোর ঝলকানি আর থিম প্যান্ডেল। কিন্তু জানেন কি, ভারতের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো হয় সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রূপে। বাংলায় দুর্গাপূজা মানে শিল্প, সংস্কৃতি, আবেগ আর ভক্তির এক অনন্য মেলবন্ধন। এখানে মূলত শারদীয়া দুর্গোৎসব সবচেয়ে বড় করে পালিত হয়। বাড়ি, রাজবাড়ি থেকে শুরু করে সার্বজনীন পূজা, সব জায়গায় মাতৃশক্তির বন্দনা হয়। বাংলায় এই পূজা শুধু ধর্ম নয়, এক বিশাল সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। কিন্তু এই বাংলা ছাড়াও ভারতের আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই দুর্গাপূজা পালন করা হয়। যেমন আসামে দুর্গাপূজা বিশেষ করে কামাখ্যা মন্দিরে ভক্তির সঙ্গে পালিত হয়। কামাখ্যা মন্দির শক্তিপীঠ হিসেবে বিখ্যাত, তাই এখানের দুর্গাপূজা বিশেষ মাহাত্ম্য পায়। ওড়িশায় দুর্গাপূজা আবার শৈলপূজা বা চৌদ্দী উৎসব নামে পালিত হয়। কটক শহরের পূজা বিখ্যাত, যেখানে রূপোর সাজসজ্জা দিয়ে দেবীকে অলঙ্কৃত করা হয়। ঝাড়খণ্ডে দুর্গাপূজা মূলত বাড়িতে এবং সার্বজনীনভাবে পালিত হয়। এখানে দশমীর দিন রাবণ দহন খুব জনপ্রিয়। আবার উত্তর ভারতে দুর্গাপূজা মানেই নবরাত্রি, অর্থাৎ দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়, যা নবদুর্গা নামে পরিচিত। এই রূপগুলি হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘটা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। যদি নবরাত্রি নিয়ে কোনো ডিটেল ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, এখানে মা দুর্গার পাশাপাশি রাম রাবণের যুদ্ধ মঞ্চস্থ করা হয়। শেষ দিনে বিজয়া দশমীতে রাবণ দহন হয়, যা অসুরের ওপর দেবতার জয়ের প্রতীক। গুজরাটেও দুর্গাপুজোর সবচেয়ে বড় রূপ নবরাত্রি। 9 রাত ধরে মা দুর্গার বিভিন্ন রূপের পূজা হয়, আর সঙ্গে হয় বিখ্যাত ডান্ডিয়া আর গারবা নৃত্য, যা গোটা বিশ্বেই জনপ্রিয়। মহারাষ্ট্রে দুর্গাপূজা মূলত নবরাত্রি রূপেই পালিত হয়, তবে এখানে নাকি দশমী বা দশেরাতে শমী গাছের পাতা একে অপরকে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তবে দক্ষিণ ভারতে দুর্গাপূজা আবার ভিন্ন রূপে পালিত হয়। কর্ণাটকের মাইসোর দাসেরা খুব বিখ্যাত, যেখানে মাইসোর প্যালেস আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। তামিলনাড়ুতে দেবীকে কেন্দ্র করে বোম্বাইগলু নামে পুতুল সাজানোর রীতি আছে। অন্ধ্রপ্রদেশে বটুকাম্মা উৎসব হয়, যেখানে ফুল দিয়ে দেবীকে সাজানো হয়। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ভারতের প্রতিটি প্রান্তে দুর্গাপুজো এক এক রকমভাবে পালিত হলেও মূল ভাব কিন্তু এক: শক্তির বন্দনা, অসুরের ওপর দেবীর জয় আর ন্যায়ের প্রতিষ্ঠা।